ট্যাগ কোয়েশ্চেন ফর এসএসসি 2026 এর রুল নাম্বার 4 এ আপনাদেরকে স্বাগতম। রুল নাম্বার 4 এ বলা হয়েছে আইএনজি যুক্ত সাবজেক্ট হলে প্রোনাউন হবে ইট। অর্থাৎ আপনি যখন কোনো ট্যাগ কোয়েশ্চেনের সেন্টেন্সের প্রথমে দেখবেন আইএনজি যুক্ত সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে আইএনজি যুক্ত আছে। সাবজেক্টের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে উক্ত সাবজেক্টের প্রোনাউন আমরা ইট বসাবো। দেখুন বলা হয়েছে নাথিং ওয়াজ সেড। নাথিং এই সাবজেক্টটার সাথে আইএনজি যুক্ত আছে, নাথিং এটার সাথে আইএনজি যুক্ত আছে। অর্থাৎ আইএনজি যুক্ত থাকলে উক্ত আইএনজির পরিবর্তে আইএনজি যুক্ত সাবজেক্টটার পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো ইট। এবং এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়ার্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি ট্যাগ করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে, সেহেতু এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ দেওয়া আছে আর নাথিং দেওয়া আছে। দেখুন আমরা অক্সিলারি ভার্ব আমরা জানি ট্যাগের শুরুতে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, তো আমরা ওয়াজটা বসিয়ে দিলাম। ওয়াজটা বসানোর পর এখন আমার সাবজেক্টের পালা। ওয়াজের পর সাবজেক্ট এবং সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করার পালা। দেখুন বলা হয়েছে নাথিং ওয়াজ সেড। আমরা জানি নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে ওই সেন্টেন্সটি নেগেটিভ হয়। এখানে দেখুন নো আছে অটোমেটিকলি, নাথিং মানে নো, না বোধক। সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ আমার উত্তর হবে অ্যাফার্মেটিভ। তো এখানে যেহেতু নো আছে আর এখানে অ্যান্টি আমি যুক্ত করব না, তো নাথিং আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে একটু আগে আমি বলেছি প্রোনাউন হবে ইট। তো আপনি এখানে উত্তর করবেন ইট। তাহলে ওয়াজ ইট হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। দ্বিতীয়টা দেখুন নাথিং কামস আউট অফ নাথিং। এখানে এই যে নাথিং আবারও সেই আইএনজি যুক্ত সাবজেক্ট। আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে প্রোনাউন আপনি ইট বসাবেন। আইএনজি যুক্ত সাবজেক্ট হইলেই প্রোনাউন ইট। ইট বসিয়েছেন, এখন দেখুন অক্সিলারি ভার্ব আছে কিনা সেন্টেন্সের ভিতরে। দেখুন কামস আউট অফ নাথিং, এখানে অক্সিলারি ভার্ব নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনটাই নেই। তার মানে মেইন ভার্ব আছে, যে কামস, কামস আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। আমরা জানি ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেখানে আমরা ডাজ বসাই। তো ভার্বের সাথে যেহেতু এস বা ইএস আছে আপনি এখানে ডাজ বসাবেন। এখন ডাজের সাথে অ্যান্টি যুক্ত হবে কি হবে না? দেখুন নাথিং সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ। যেহেতু এখানে নাথিং আছে নাবোধক শব্দ, তার মানে ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে ডাজ ইট হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তৃতীয়টা দেখুন এভরিবডি, এভরিবডি আছে অর্থাৎ এভরিবডি, সরি তৃতীয়টা দেখুন এভরিথিং অর্থাৎ আইএনজি যুক্ত। ওই যে এভরিথিং এটার প্রোনাউন হবে কি ইট। তো আমি এখানে ইট বসিয়ে দেব, ইট। এখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি। এই যে ইজ, এম, ইজ, আর, এটা অক্সিলারি ভার্ব, তো আপনি ইজ বসিয়ে দেন, ইজ। এখন দেখুন সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ হইলে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করে দিবেন। এভরিথিং ইজ ওকে। এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নাবোধক কোনো শব্দ নেই। সো আপনি সেন্টেন্সটাকে অ্যান্টি যুক্ত করে দিবেন। অ্যান্টি যুক্ত করলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। তো এভরিথিং ইজ ওকে এখানে হবে এজেন্ট ইট। আর আইএনজি যুক্ত সাবজেক্ট হলে আজীবন মনে রাখবেন, আইএনজি যুক্ত যদি সাবজেক্ট হয় উক্ত সাবজেক্টের ট্যাগে প্রোনাউন হবে ইট। এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে ভিডিওটাকে শেয়ার করে আমার সাথেই থাকুন।